আসসালামু আলাইকুম। মাঠের ক্রিকেটে যখন কোনো একটা দিন বাংলাদেশের খারাপ যায়, তখন আমাদের বাংলাদেশের ক্রিকেট আলোচনার কালচার অনুযায়ী সকল দোষ চলে যায় টিম সিলেকশনের উপরে। আমাদের সবসময় মনে হয় যে সেরা একাদশে যেই প্লেয়ারটা নাই, সেই প্লেয়ারটা থাকলেই বোধহয় আমরা ম্যাচটাকে ডমিনেট করতে পারতাম। কিন্তু সত্যি কথা বলতে এই আলোচনা করে মূলত যারা একাদশে আছেন তাদের এক্সিকিউশনে কী কী ভুল হয়েছে, এই ব্যাপারগুলো আমরা সবসময় ওভারলুক করে যাই। আজকে বাংলাদেশের যে খারাপ দিনটা গেছে বোলিংয়ে, এখানে সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে নাইম হাসান থাকলে পরে মনে হয় আজকের দিনটা আমরা ডমিনেট করতে পারতাম। অস্বীকার করার কোনো কিছু নাই, বাট একাদশে যারা আছেন তারাও তো ইন্টারন্যাশনাল প্লেয়ার। তাদের এক্সিকিউশনের প্রবলেমটা আসলে কোথায়, সেই ব্যাপারটা নিয়ে আমরা কতজন আসলে আলোচনা করি। আপনি যদি আমাকে বলতে পারেন, আমার একটা বিষয় মনে হয়েছে একাদশ নিয়ে, সেটা হচ্ছে শরীফুল ইসলাম হয়তো বা ডিজার্ভ করতেন ইবাদত হোসেনের জায়গায়। কারণ ইবাদতকে আমার এখনও আপ টু দ্য মার্ক মনে হয় না যে ফিটনেস লেভেল কিংবা বোলিংয়ের যে রিদমটা, ওই রিদমটা অর্জন করতে পেরেছেন ইনজুরির পরে টেস্ট ম্যাচ ক্রিকেট খেলার জন্য। আদারওয়াইজ এক্সিকিউশনে সত্যি কথা বলতে বাংলাদেশের প্রত্যেকটা বোলারের ভুল ছিল। কেন ভুল ছিল একটু ডিকোড করে গ্রাফিক্সের সঙ্গে পুরো বিষয়টাকে দেখাবো। প্রথমত একটা বিষয় দেখবেন, সেটা হচ্ছে পাকিস্তানি ব্যাটসম্যানদের স্ট্রাগলিং জোনটা কোথায় ছিল। তাদের স্ট্রাগলিং জোনটা ছিল, তারা বেশ কয়েকটা আউটসাইড এজ ক্যারি করেছিলেন, তবে শেষ পর্যন্ত স্লিপ পর্যন্ত যায় নাই কিংবা আউটগুলো হয় নাই। তবে সে আউটসাইড এজগুলো হয়েছিল মূলত একটা পার্টিকুলার করিডোর, সেটা হচ্ছে অফ স্ট্যাম্প করিডোর অথবা চতুর্থ স্ট্যাম্প করিডোর। এই করিডোরে লেন্থ বল কিংবা একটু সামনের লেন্থের বলগুলো যেগুলো ডিভিয়েট হয়েছে, সেই বলগুলোর এগেনস্টে পাকিস্তানি ব্যাটসম্যানরা কিন্তু শুরু থেকে খুব ভালনারেবল ছিলেন। বাট আনফর্চুনেটলি বাংলাদেশের বোলাররা এই লাইনটাকে কন্টিনিউ করতে পারেন নাই। আফটার দ্যাট তারা আরেকটা পলিসিতে গেছেন বা আরেকটা প্ল্যানে গেছেন, সেটা হচ্ছে আউটসাইড অফ স্ট্যাম্প বল করে ব্যাটসম্যানকে শট খেলতে বাধ্য করে চান্স ক্রিয়েট করা। বাট আনফর্চুনেটলি এই আউটসাইড অফ স্ট্যাম্প বল করতে গিয়ে, আপনারা ভিডিওগুলো অলরেডি দেখছেন যে আউটসাইড অফ স্ট্যাম্প বল করতে গিয়ে তারা সর্বমোট 12টা 4 হজম করেছেন। পেস বোলারদের কথা বলছি আমি, এই আলোচনাটা শুধুমাত্র পেস বোলারদেরকে নিয়েই করছি। 12টা 4 তারা হজম করেছেন ওই পার্টিকুলার করিডোরটায়। এই 12টা 4-এর মধ্যে তারা মাত্র একটা চান্স ক্রিয়েট করতে পেরেছেন। এই 12টা 4-এর মধ্যে মাত্র একটা চান্স তারা ক্রিয়েট করতে পেরেছেন আউটসাইড অফ স্ট্যাম্প ওই জায়গাটায় বল করে। বারংবার শুধুমাত্র তারা ওই জায়গাটায় বল করে গেছেন। বাট আনফর্চুনেটলি তারা যেই কারণে ওই জায়গাটায় বল করে গেছেন, তাদের সেই প্ল্যানটা সাকসেসফুল হয় না। এখন যখন সাকসেসফুল হচ্ছে না এই উইকেটে, তাহলে এই উইকেটে কোন লেন্থের বলটা বা কোন লাইনের বলটা সাকসেসফুল হচ্ছে, এটা বোঝা উচিত ছিল বাংলাদেশের পেসারদের। তারা যথেষ্ট এলোমেলো বোলিং করেছেন। নাহিদ রানার কথাও যদি বলি, নাহিদ রানার স্টক লেন্থ কিন্তু ওইটা না। অফ স্ট্যাম্পের বাইরে ফুল লেন্থে বল করা, কাভার ড্রাইভ করানো, এটা নাহিদ রানার স্টক লেন্থের জায়গা না। নাহিদ রানা কিন্তু পরবর্তী সময় 40 বা 45-এর সময় আরেকটা চান্স ক্রিয়েট করেছিলেন ওই অফ স্ট্যাম্প করিডোরে বল করে। বাট আনফর্চুনেটলি সেটা ইম্প্যাক্ট আউটসাইড হয়ে যাওয়ার কারণে ওই বলটায় উইকেটটা তিনি পান নাই। বাট ওই করিডোরটা, টপ অফ দ্য অফ স্ট্যাম্প, ওই করিডোরটা ইট ওয়াজ দ্য পারফেক্ট করিডোর ফর নাহিদ রানা অ্যান্ড অলসো ফর তাসকিন। বাট তারা কেউই এই জায়গাটা মেনটেন করতে পারেন নাই। ইভেন এর পরবর্তী সময় মিডল স্ট্যাম্প করিডোরে তারা সর্বমোট 4টা বাউন্ডারি কনসিড করেছেন। 4টা বাউন্ডারি ব্যাটসম্যান আরামে মেরেছেন। লেগ স্ট্যাম্প করিডোরে 2টা বাউন্ডারি কনসিড করেছেন। আমি সমন্বিতভাবে এটার একটা গ্রাফিক্যাল প্রেজেন্টেশন আপনাদের সামনে দেব, তবে তার আগে আরেকটু কথা বলে নেই। সেটা হচ্ছে নাহিদ রানা মাঝখানে একটা জায়গায় একটা উইকেট পড়ার পরে তিনি আরেকটা প্ল্যান করেছিলেন, সেটা হচ্ছে শর্ট অফ লেন্থের বলগুলো করে ব্যাটসম্যানকে পুল বা হুক করতে বাধ্য করা। এই পার্টিকুলার ফেজটাতে আমি বলবো যে ব্যাটসম্যান জাস্ট ওভার ট্রাম্প দ্য বোলার। ব্যাটসম্যান বেটার এক্সিকিউট করেছে। আমার কাছে এখানে প্ল্যানের কোনো কিছু ভুল মনে হয় নাই। ওইটাই নাহিদ রানার স্টক লেন্থ, ওইটা ঠিকই ছিল। বাট ব্যাটসম্যানের এক্সিকিউশনটা ওই জায়গায় ভালো ছিল। তারপরও আমি যদি লাইনের কথা বলি, আমার কাছে এটা মনে হয়েছে লাইন ওয়াজ ভেরি মাচ কমফোর্টেবল ফর দ্য ব্যাটার, ওয়েদার ইট ওয়াজ ওয়ে আউটসাইড অফ স্টাম্প অর ইট ওয়াজ মিডল অ্যান্ড লেগ করিডোরটাতে। 5+ স্টার রেটিং প্রাপ্ত দেশের সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী ও ইকো ফ্রেন্ডলি ওয়ালটন এসি। ওয়ালটন এয়ার কন্ডিশনার, স্মার্ট কমফোর্ট এখন নেক্সট লেভেলে। ওই যে অফ স্ট্যাম্প করিডোরটা, ওই অফ স্ট্যাম্প করিডোরটা তো নাহিদ রানা কনসিস্টেন্টলি বোলিং করেন নাই, ওই ফেজটাতেও করেন নাই। আর আগের ফেজগুলোতে তো আমরা দেখেছিলাম যে আসলে অফ স্ট্যাম্পের বাইরে বারবার তিনি বোলিং করছেন। শুধু তিনি না, তাসকিন, তিনি, ইবাদত অফ স্ট্যাম্পের বাইরে বারবার বোলিং করছেন। এইবারে আমি যদি একটু আপনাদেরকে গ্রাফিক্যাল প্রেজেন্টেশনে দেখাই যে বাংলাদেশের বোলারদের কোথায়, কোন চ্যানেলে তারা বোলিং করে কতগুলো বাউন্ডারি হজম করেছেন এবং কতগুলো চান্স ক্রিয়েট করেছেন। প্রথমত যে অফ স্ট্যাম্প করিডোরটা আমি বলছিলাম, যে অফ স্ট্যাম্প করিডোরটাতে পাকিস্তানি ব্যাটসম্যানরা স্ট্রাগল করেছেন, ওই করিডোরে বল করে বাংলাদেশের পেস বোলাররা একটা মাত্র 4 হজম করেছেন, 4টা চান্স ক্রিয়েট করেছেন। একটা 4 হজম, 4টা চান্স ক্রিয়েট। চিন্তা করে দেখেন ওই করিডোরটাতে, তাও যে 4টা হজম করেছেন ওইটাও কিন্তু একটা চান্স ক্রিয়েট করা 4 ছিল, মানে লাকিলি 4 পেয়ে গেছেন।
এরপরে অফ স্ট্যাম্পের বাইরের যে প্ল্যানটা বাংলাদেশের বোলাররা করেছিলেন, সে অফ স্ট্যাম্পের বাইরের কাভার ড্রাইভের যে বলগুলো 12টা 4 হজম করেছেন বাংলাদেশের বোলাররা। এই 12টা 4-এর মধ্যে তারা চান্স ক্রিয়েট করতে পেরেছেন মাত্র একটা চান্স ক্রিয়েট করতে পেরেছেন, সেটা ইমামুল হকের একটা ক্যাচ কিন্তু ড্রপ হয়েছিল গালি অঞ্চলে, সেই ক্যাচটা রাখতে পারেন না। সো টেস্ট ম্যাচ ক্রিকেটে দোজ থিংস আর ভেরি মাচ ভাইটাল। মিডল লেগ করিডোরটাতে সর্বমোট 4টা 4 কনসিড করেছেন, আর লেগ স্ট্যাম্প করিডোরটাতে সর্বমোট 2টা 4 কনসিড করেছেন, অর্থাৎ 8 রান কনসিড করেছেন। সো বাউন্ডারি, আমি যদি বাউন্ডারির হিসাবটা বলি, বাংলাদেশের বোলাররা দে ওয়ার ভেরি মাচ ইনডিসিপ্লিনড, যে কারণে তারা বাউন্ডারির উপর ইনভেস্ট করেও তারা উইকেট পায়নি। আর একটা জায়গা তো ক্যাচ মিস হয়েছে, কিন্তু এই জায়গাটা যদি বাংলাদেশের পেস বোলাররা যেখান থেকে 4টা চান্স ক্রিয়েট হয়েছে ওই ডিসিপ্লিনটা মেনটেন করে বোলিং করতো, তাইলে এই বোলিং অ্যাটাকে ডেফিনেটলি পাকিস্তানকে এত বেশি জমিয়ে দেওয়া সম্ভব, মানে তাদেরকে আটকানো সম্ভব ছিল, বা এত বেশি তারা কমফোর্টেবলি ব্যাটিং করতে পারতো না। সো আমার কাছে এটা ব্যক্তিগতভাবে মনে হয় যে সবসময় আমরা টিম সিলেকশনের দিকে একটা তীর ছুড়ে দিই, যে টিম সিলেকশনটা বলছিল কেন ভাই, যারা ক্রিকেট খেলতে আসছে তারা কি ইন্টারন্যাশনাল ক্রিকেট খেলে না, তারা কি পাড়া মহল্লার ক্রিকেট খেলে নাকি? সো টিম সিলেকশনের কথা বলে বাকিদের ব্যর্থতাকে আমি কেন ঢাকবো? প্রবলেমটা হয়েছে বাংলাদেশের বোলাররা আজকে দে ওয়ার টোটালি ইনডিসিপ্লিন। এই বোলিং অ্যাটাক নিয়েও পেস বোলাররা যদি আমি আপনাদেরকে বলি, পেস বোলাররা যদি রাইট চ্যানেলে বল করতে পারে, কালকে 2 সেশনের মধ্যে পাকিস্তানকে অল আউট করে ফেলা সম্ভব। বাংলাদেশের এই বোলিং অ্যাটাকের এই ক্যাপাবিলিটি আছে। অ্যাপার্ট ফ্রম, আমার কাছে মনে হচ্ছে ইবাদত, হি ইজ নট আপ টু দ্য মার্ক, এখনও টেস্ট ক্রিকেট খেলার মতো আপ টু দ্য মার্ক হন নাই। বাট অ্যাপার্ট ফ্রম দ্যাট আমার কাছে মনে হয় তাসকিন বলি বা নাহিদ রানা বলি, জায়গা মতো যদি বল করতে পারে, এখনও এই জায়গা থেকে পাকিস্তানকে খুব কুইক সাকসেশনে আউট করে ফেলা সম্ভব। কমেন্ট বক্স আপনাদের মন্তব্য মতামত জানতে চাই, লিখে পাঠাবেন।